আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে এবং মুসলমান হিসেবে আমাদের পিতামাতার কাছে আমাদেরকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ আমরা এই পৃথিবীতে এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, সেই কিতাবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে একেবারেই সুন্দরভাবে বলে দিয়ে গিয়েছেন। এবং এই কোরআনের অনুসরণ এবং কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান, কোরআনের ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাই এই কোরআনের বিশ্লেষণ করা হয়েছে এবং এই কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্লেষণ করার মাধ্যমেই সাহাবায়ে কেরাম পেয়েছেন এই কোরআনের তরজুমা, কোরআনের সারমর্ম অর্থ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য প্রেরণ করেছেন যে মানুষ যাতে করে ইসলামের দিকে এবং ঈমানের দিকে আসতে পারে। আর যদি আল্লাহ তাআলা রাসূলকে না প্রেরণ করতেন, না পাঠাইতেন দুনিয়ার মধ্যে, তাহলে আমার মনে হয় না কেউ আল্লাহ তাআলাকে ভয় করত, অর্থাৎ আল্লাহ তাআলাকে মানত। এখন কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা রাসূলের দিক নির্দেশনা মেনে আল্লাহ তাআলার কথাগুলা শুনি। আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, আমাদের জন্য কি বানাইছেন, জান্নাত, জাহান্নাম, এবং আমাদের জন্য বিভিন্ন রকমের নাজ নেয়ামত বানাইছেন, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আর আমরা সেই মতে আমল করে আল্লাহ তাআলার বানানো জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন এক্সাম্পল, আল্লাহ তাআলা যদি রাসূল না পাঠাইতেন তাহলে কিন্তু এখানে বিশাল একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যেতাম। রাসূল না আসলে তখন এই কোরআনের বিশ্লেষণ একজন একভাবে নিয়ে যাইত, অর্থাৎ কেউ আল্লাহ তাআলাকে মানত না, কেউ আল্লাহ তাআলার হুকুমগুলা মানত না। এখন রাসূলকে পাঠানোর উদ্দেশ্য, অর্থাৎ কোনো মানুষ যদি রাস্তা বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈমানের দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে এনে এবং তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আর রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনগণকে শিখাইছেন, তবে তাবিঈনকে এভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত যাইবে। এটা কিয়ামত পর্যন্ত যাইবে। এখন আমি যদি বলি যে রাসূলকে কেন পাঠাইছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমার থেকে, আপনার থেকে, তামাম দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি জানেন। আল্লাহু আ'লাম, তিনি বেশি জানেন। আর তিনি এই জন্য প্রেরণ করছেন আমি যাতে করেই সিরাতে মুস্তাকিম থেকে পথ ভোলা না হয়ে যাই। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতে মুস্তাকিমের দিকে এনেছেন ইসলামের দাওয়াতগুলা দিয়ে। আলহামদুলিল্লাহ, এ কারণে আমাদের রাসূল আমাদের জন্য, আমাদের জানের চাইতে, আমাদের ছেলে সন্তানের চাইতেও অনেক দামি। আলহামদুলিল্লাহ, আমাদের রাসূল আমাদের জন্য হচ্ছে একজন আইডল, এবং আমাদের জন্য তিনি হচ্ছেন আমাদের একেবারেই নিকটবর্তী বন্ধু, এবং তিনি হচ্ছেন আমাদের জন্য জান্নাতের সুপারিশকারী, এবং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের জন্য অনেক পাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব।